হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম তার হামজা, আবু ইয়ালা ও আবু আম্মারা কুনিয়াত এবং আসাদুল্লাহ উপাধি। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। হজরত হামজার জননী হালা বিনতি উবাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী হজরত আমিনার চাচাতো বোন। তাছাড়া হামজা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। আবু লাহাবের দাসী সুয়াইবা তাদের দুইজনকে দুধ পান করিয়েছিলেন বলে জানা যায়। বয়সে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা 2 বছর, মতান্তরে 4 বছরের বড়। ছোটবেলা থেকেই তরবারি চালনা, তীরন্দাজি ও কুস্তির প্রতি ছিল তার প্রবল আগ্রহ। ভ্রমণ ও শিকারে ছিল তার সীমাহীন আকর্ষণ। জীবনের বিরাট এক অংশ তিনি এই কাজে ব্যয় করেন। বেশ কিছুকাল যাবৎ মক্কার অলি গলিতে তাওহীদের দাওয়াত উচ্চারিত হচ্ছিল, তবে হামজার মতো সিপাহী স্বভাব মানুষের এই দাওয়াতের প্রতি তেমন মনোযোগ ছিল না। একদিন তিনি শিকার থেকে ফিরছিলেন। সাফা পাহাড়ের কাছাকাছি এলে আবদুল্লাহ ইবনে জুদআনের এক দাসী তাকে ডেকে খবরটি দিল। বলল, আবু আম্মারা, কিছুক্ষণ আগে এসে আপনার ভাতিজার অবস্থা যদি একটু দেখতেন। তিনি কাবার পাশে মানুষকে উপদেশ দিচ্ছিলেন। আবু জাহল তাকে শক্ত গালি দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু মুহাম্মদ কোনো প্রত্যুত্তর না করে নিতান্ত অসহায়ভাবে ফিরে গিয়েছে। এই কথা শুনে তার সৈনিক সুলভ রক্ত টকবক করে উঠল। দ্রুত তিনি কাবার দিকে এগিয়ে গেলেন। তার অভ্যাস ছিল শিকার থেকে ফেরার পথে কারো সঙ্গে সাক্ষাৎ হলে কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে 2-4টি কথা বলা, কিন্তু আজ তিনি প্রতিশোধ স্পৃহায় উন্মাদ হয়ে পড়লেন। রাস্তায় কারো দিকে কোনো রকম ভ্রুক্ষেপ করলেন না। সোজা কাবার কাছে গিয়ে আবু জাহেলের মাথায় ধনুক দিয়ে সজোরে একটা আঘাত বসিয়ে দিলেন। আবু জাহেলের মাথা কেটে গেল। অবস্থা বেগতিক দেখে বনু মাখজুমের কিছু লোক আবু জাহেলের সাহায্যে ছুটে এলো। তারা বলল, হামজা, সম্ভবত তুমি ধর্মত্যাগী হয়ে গিয়েছো। জবাবে বললেন, যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে তখন তা থেকে আমাকে বিরত রাখবে কে? হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যা কিছু তিনি বলেন সবই সত্যি। আল্লাহর কসম, আমি তা থেকে আর ফিরে আসতে পারবো না। যদি তোমরা সত্যবাদী হও, আমাকে একটু বাধা দিয়েই দেখো। আবু জাহেল তার সাহায্যে এগিয়ে আসা লোকদের বলল, তোমরা আবু আম্মরকে ছেড়ে দাও। আল্লাহর কসম, কিছুক্ষণ আগেই আমি তার ভাতিজাকে মারাত্মক গাল দিয়েছি। পরবর্তীকালে হজরত হামজা বলেছেন, আমি ক্রোধে উত্তেজিত হয়ে কথাগুলি তো বলেই ফেললাম, কিন্তু আমার পূর্বপুরুষ ও গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় দঙ্গীভূত হতে লাগলাম। একটা সন্দেহ ও সংশয়ের আবর্তে পড়ে সারা রাত ঘুমোতে পারলাম না। কাবায় এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করলাম যেন আমার অন্তর দুয়ার সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায়। অন্তর থেকে সংশয় বিতাড়িত হলো। দোয়ার পর আমার অন্তর দৃঢ় প্রত্যয়ে পূর্ণ হয়ে যায়। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম। তিনি আমার অন্তরের স্থিতির জন্য দোয়া করলেন। এটা মুসলমানদের সেই দুঃসময়ের কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম ইবনে আবিল আরকামের গৃহে আশ্রয় নিয়ে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। মুসলমান বলতে তখন ছিল মুষ্টিমেয় কিছু নিরাশ্রয় মানুষ। এই অবস্থায় আকস্মিকভাবে হজরত হামজার ইসলাম গ্রহণে অবস্থা ভিন্ন দিকে মোড় নেয়। মুমিনদের সাথে কাফিরদের অহেতুক বাড়াবাড়ি ও বেপরোয়া ভাব অনেকটা বন্ধ হয়ে যায়, কারণ তার দুঃসাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি লোকই জানত। হজরত হামজার ইসলাম গ্রহণের পর একদিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের ঘোষণা দানের জন্য গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। তিনি যখন হজরত আরকামের গৃহে কতিপয় সাহাবীর সাথে অবস্থান করেছেন। হজরত হামজাও তখন সেখানে। হজরত উমর ছিলেন সশস্ত্র। তাকে দেখেই উপস্থিত সকলেই প্রমাদ গুনল, কিন্তু হজরত হামজা বলে উঠল, তাকে আসতে দাও। যদি সে ভালো উদ্দেশ্যে এসে থাকে আমরাও তার সাথে ভালো ব্যবহার করব, অন্যথায় তারই তরবারি দিয়ে তাকে হত্যা করা হবে। হজরত উমার ভেতরে ঢুকেই কালেমা তাওহীদ পাঠ করতে শুরু করলেন। তখন উপস্থিত মুসলমানদের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। এই দুই মনীষীর ইসলাম গ্রহণের পর ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। মক্কার মুশরিকরা উপলব্ধি করতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঁচড় কাটা আর সহজ হবে না।
মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় খাদেম যায়েদ ইবনে হারিসার সাথে হামজার ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। যায়েদের প্রতি তার ভক্তি ও ভালোবাসা এত প্রগাঢ় হয় যে যখন তিনি বাইরে কোথাও যেতেন তাকেই সব ব্যাপারে ওসিয়াত করে যেতেন। নবুয়তের ১৩-১০ বছরে আরও অনেকের সঙ্গে হযরত হামজাও মদিনায় হিজরত করলেন। এখানে তার খোদা প্রদত্ত শক্তি ও সাহসিকতা প্রকাশ করার বাস্তব সুযোগ এসে যায়। হিজরতের ৭ম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস অঞ্চলের সমুদ্র উপকূলের দিকে ৩০ সদস্যর মুজাহিদদের একটি ক্ষুদ্র বাহিনী পাঠান। উদ্দেশ্য ছিল কুরাইশদের গতিবিধি লক্ষ্য করা। এই বাহিনীতে আনসারদের কেউই ছিল না। এখানে তারা সমুদ্র উপকূলে আবু জাহেলের নেতৃত্বে মক্কার ৩০০ অশ্বারোহীর একটি বাহিনীর মুখোমুখি হন। তারা সিরিয়া থেকে ফিরছিল, কিন্তু মাজদি ইবনে আমর জুহানির প্রচেষ্টায় এই যাত্রা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। মাজদির সাথে দুপক্ষের সন্ধি চুক্তি ছিল। মদিনা থেকে যাত্রার প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজার হাতে ইসলামী ঝান্ডা তুলে দেন। ইবনে আবদিল বারশাহ কোনো ঐতিহাসিক মনে করেন এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোনো মুসলমানের হাতে তুলে দেওয়া প্রথম ঝান্ডা। দ্বিতীয় হিজরির সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ৬০ জন সশস্ত্র সাহাবী নিয়ে কুরাইশদের বাণিজ্য চলাচল পথে আবওয়া অভিযান পরিচালনা করেন। এই অভিযানেও হযরত হামজা ছিলেন পতাকাবাহী এবং গোটা বাহিনীর কর্মকাণ্ড ছিল তার হাতে। মুসলিম বাহিনী পৌঁছার আগেই কুরাইশ কাফিলা অতিক্রম করায় এ যাত্রাও কোনো সংঘর্ষ ঘটেনি। এমনইভাবে হিজরি ২য় সনের উসাইরা অভিযানেও হযরত হামজা মুসলিম বাহিনীর পতাকাবাহীর গৌরব লাভ করেন। হিজরি ২য় সনে ইসলামের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। রণক্ষেত্রে উভয় পক্ষ কাতারবন্দী হওয়ার পর কুরাইশ পক্ষের উতবা, সাইবা ও ওয়ালিদ সারি থেকে বেরিয়ে এসে মুসলিম বাহিনীর কাউকেই দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। তিনি দিনের সিপাহীদের মধ্য থেকে ৩ জন আনসার জওয়ান তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে যান, কিন্তু উতবা চিৎকার করে বলে ওঠে, মুহাম্মদ আমাদের সমকক্ষ লোকদের পাঠাও, এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা লড়তে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন, হামজা, আলী ও উবাইদা ওঠো, সামনে এগিয়ে যাও। তারা শুধু আদেশের প্রতীক্ষায় ছিলেন। এই ৩ বাহাদুর আপন নিজা ও বর্ষা নিয়ে তাদের প্রতিপক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রথম আক্রমণেই হযরত হামজা জাহান্নামে পাঠালেন উতবাকে। হযরত আলী ও বিজয়ী হলেন তার প্রতিপক্ষের উপর, কিন্তু আবু উবাইদা ও ওয়ালিদের মধ্যে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলতে লাগলো। অতঃপর আলীর সহযোগিতায় আবু উবাইদা তাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। শত্রুপক্ষের এই বেগতিক অবস্থা দেখে তুয়াইমা ইবনে আদি তাদের সাহায্যার্থে এগিয়ে আসে। হামজার সহযোগিতায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলেন। এরপর মুশরিক বাহিনী সর্বাত্মক আক্রমণ চালায়। মুসলিম মুজাহিদরাও ঝাঁপিয়ে পড়েন। তুমুল লড়াই শুরু হয়ে যায়। এই যুদ্ধে হযরত হামজা পাগড়ির উপর উট পাখির পালক গুজে রেখেছিলেন। এই কারণে যেদিকে তিনি যাচ্ছিলেন সুস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছিল। দু হাতে বজ্র মুষ্টিতে তরবারি ধরে বীরত্বের সাথে কাফিরদের বুহ তসতস করে দিচ্ছিলেন। এই যুদ্ধে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনরা শোচনীয় পরাজয় বরণ করে। উমাইয়া ইবনে খালাফ হযরত আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেছিল, উট পাখির পালক লাগানো এই লোকটি কে? তিনি যখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা, তখন সে বলেছিল, এই ব্যক্তি আজ আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। মদিনার উপকণ্ঠেই ছিল ইহাদি গোত্র বনু কাইনুকা বসতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর তাদের সাথে একটি মৈত্রী চুক্তি সম্পাদন করেছিলেন, কিন্তু বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভে তাদের হিংসার আগুন জ্বলে ওঠে। তারা বিদ্রোহী হয়ে ওঠে। এই চুক্তি ভঙ্গের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২য় হিজরির শাওয়াল মাসে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। এই অভিযানেও হযরত হামজা পতাকাবাহীর দায়িত্ব পালন করেন। বদরের শোচনীয় পরাজয়ে কুরাইশদের অভিমান দারুণভাবে আহত হয়। প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত বিশাল কুরাইশ বাহিনী হিজরি ৩য় সনে মদিনার দিকে ধাবিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদের নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের গতিরোধ করেন। শাওয়াল মাসে যুদ্ধ শুরু হয়। কাফিরদের পক্ষ থেকে সিবা নামক এক বাহাদুর সিপাহী এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। হযরত হামজা কোষমুক্ত তরবারি হাতে নিয়ে
ময়দানে এসে হুঙ্কার ছেড়ে বলেন, ওরে উম্মে আনমারের অপবিত্র পানির সন্তান, তুই এসেছিস আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে লড়তে। এ কথা বলে তিনি এমন প্রচণ্ড আক্রমণ চালালেন যে এক আঘাতেই সিবার কাজ শেষ। তারপর সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হামজার ক্ষিপ্র আক্রমণে কাফিরদের বুহু তছনছ হয়ে গেল। এই যুদ্ধে তিনি একাই ৩০ জন কাফির সৈন্যকে হত্যা করেন। যেহেতু হযরত হামজা বদর যুদ্ধে কুরাইশদের বাছা নেতৃত্ব দ্বন্দ্বকে হত্যা করেছিলেন, এই কারণে কুরাইশদের সকলেই তারই খুনের পিয়াসী ছিল সবচেয়ে বেশি। হযরত হামজার হত্যাকারী ওয়াহশী উহুদ ময়দানে হামজার হত্যা ঘটনাটি পরবর্তীকালে বর্ণনা করেছেন। ইবনে হিশাম তার সিরাত গ্রন্থে তা উল্লেখ করেছেন। ওয়াহশী বলেন, আমি ছিলাম জুবাইর ইবনে মুতইমের এক হাবশী কৃতদাস। বদর যুদ্ধে জুবাইরের চাচা তুয়াইম ইবনে আদি হামজার হাতে নিহত হয়। মক্কায় ফিরে জুবাইর আমাকে বলল, যদি তুমি মুহাম্মাদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার হত্যার বদলা নিতে পারো, আমি তোমাকে মুক্ত করে দেব। আমাকে সে বিশেষভাবে ট্রেনিং দিল। আমি শুধু হামজাকে হত্যার উদ্দেশ্যেই উহুদের দিকে রওনা হলাম। যুদ্ধ শুরু হলো। একটা পাথরের আড়ালে লুকিয়ে হামজার প্রতীক্ষা করতে লাগলাম। এক পর্যায়ে আমার কাছাকাছি উপস্থিত হলে অতর্কিত আক্রমণ করে হত্যা করলাম। তারপর আমার সপক্ষ সৈন্যদের নিকট ফিরে এসে নিষ্কর্মা হয়ে বসে থাকলাম। যুদ্ধে আর অংশগ্রহণ করলাম না, কারণ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। আমি মক্কায় ফিরে এলে আমাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় ৩য় হিজরির শাওয়াল মাসের মাঝামাঝি। হযরত হামজার বয়স যখন ৬০-এর কাছাকাছি। হযরত হামজার শাহাদাত লাভের পর কুরাইশ রমণীরা আনন্দ সঙ্গীত গেয়েছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবা হামজার নাক কান কেটে অলঙ্কার বানিয়েছিল। বুক পেট চিরে কলিজা বের করে চিবিয়ে থুতু নিক্ষেপ করেছিল। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, সে কি তার কিছু অংশ খেয়েও ফেলেছে? লোকেরা বলেছিল, না। তিনি বলেছিলেন, হামজার দেহের কোনো একটি অংশ আল্লাহর জাহান্নামে যেতে দেবেন না। যুদ্ধ শেষে শহীদের দাফন কাফনের পালা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত চাচার লাশের কাছে এলেন। যেহেতু হিন্দা তার নাক কানকে বিবৃত করে ফেলেছিল, তাই এ দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, কিয়ামতের দিন হামজা হবে সাইয়্যিদুশ শুহাদা বা সকল শহীদের নেতা। তিনি আরও বললেন, তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার জানামতে তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন, অতিশয় সৎকর্মশীল। যদি সাফিয়ার শোক ও দুঃখের কথা আমার মনে না থাকতো, তাহলে এভাবেই তোমাকে ফেলে রেখে যেতাম, যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলত এবং কিয়ামতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন। আল্লাহর কসম, তোমার প্রতিশোধ নেওয়া আমার উপর ওয়াজিব। আমি তাদের ৭০ জনকে তোমার মতো নাক কান কেটে বিবৃত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কসমের পর জিবরিল আলাইহিস সালাম সূরা নাহলে নিম্নোক্ত এই আয়াতগুলো অবতীর্ণ হলেন। যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তারই তো উত্তম। ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো হবে আল্লাহরই সাহায্য। তাদের জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হও না। সূরা নাহল ১২৬ থেকে ২৭ নম্বর আয়াত। এই আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসমের কাফারা আদায় করেন। হযরত সাফিয়া ছিলেন হযরত হামজার সহোদরা। ভাইয়ের শাহাদাতের খবর শুনে তাকে এক নজর দেখার জন্য দৌড়ে আসেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে না দিয়ে কিছু সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেন। ভাইয়ের কাফনের জন্য হযরত সাফিয়া দুখানি চাদর পাঠান, কিন্তু হযরত হামজারই পাশে আরেকটি লাশও কাফনহীন অবস্থায় পড়েছিল। তাই চাদর দুখানি দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি চাদর ছাড়া হামজাকে কাফন দেওয়ার জন্য আর কোনো কাপড় আমরা পেলাম না। তা দিয়ে পা ঢাকলে মাথা এবং মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল, তাই আমরা তার চাদর দিয়ে মাথা এবং ইস্খির ঘাড় দিয়ে পা ঢেকে দিলাম। হায়াতুস সাহাবা ১ থেকে ১৩৬। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজাকে উহুদের ময়দানে দাফন করা হয়। ইমাম বুখারী হযরত জাবির থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের ২ জন করে একটি কবরে দাফন করেছিলেন। হামজা ও আবদুল্লাহ ইবনে জাহাশকে এক কবরে দাফন করা হয়। ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে ফাওয়ায়েদে আবিত
তাহিরের সূত্রে উল্লেখ করেছেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুয়াবিয়া যেদিন উহুদে কূপ খনন করেছিলেন সেদিন আমরা উহুদের শহীদদের জন্য কান্নাকাটি করেছিলাম। শহীদের আমরা সম্পূর্ণ তাজা অবস্থায় পেয়েছিলাম। এক ব্যক্তি হযরত হামজার পায়ে আঘাত করলে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ে। হযরত হামজার হত্যাকারী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াহশী? জবাব দিলেন, হ্যাঁ। তুমি কি হামজাকে হত্যা করেছো? জবাব দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শুনেছেন তা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার চেহারা আমার নিকট একটু গোপন করতে পারো? তখনই তিনি বাইরে বেরিয়ে যান এবং জীবনে আর কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের কালে ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে অভিযান চালানো হয়। তিনিও সেই অভিযানে অংশ নিলেন এই উদ্দেশ্যে যে মুসাইলামাকে হত্যা করে হযরত হামজার হত্যার কাফারা আদায় করবেন। তিনি সফল হলেন। এভাবে আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসলামের যতটুকু ক্ষতি করেন তার চেয়ে বেশি উপকার সাধন করেন। হযরত হামজার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। ইসলাম গ্রহণ করার পর তখনকার অনুভূতি তিনি কাব্যের মাধ্যমে প্রকাশ করেছিলেন। সিরাতে ইবনে হিশামে হামজার ইসলাম গ্রহণ অধ্যায়ের টিকার